রান্না করব কাতল মাছ। কাতল মাছের সাথে থাকবে আলু, সিম, ফুলকপি আর টমেটো, ধনেপাতা তো এই সিজনে কমন। তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে যে আমি লবণ, হলুদ, মরিচ কড়া করে দিয়ে নিয়েছি। এখন ভাজবো, চলুন ভাজি। তেলটা গরম করে ভালো করে তাতিয়ে নিয়েছি, একে একে মাছ ছেড়ে দেব। এক পাশ হয়ে গেছে, এরকম লাল লাল করে সবগুলো মাছ ভেজে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কিছুটা তেল অ্যাড করলাম। ভাজা মাছের তেলের মধ্যেই হচ্ছে যে পেঁয়াজ দিয়ে দেব। এর মধ্যেই সবজি কষিয়ে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ, যেহেতু সবজি দেব পেঁয়াজ বেশি লাগবে না। পেঁয়াজটাকে লাল করে ভাজবো। পেঁয়াজ ভাজা হতে হতে একটা মশলা তৈরি করব। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ জিরার ফাঁকি, একটু হলুদ, ভাজায় অনেক হলুদ দিয়েছি, আর দেব হচ্ছে আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা একসাথে আছে, এটা পানিতে আমি দিয়ে দিলাম। আর দেব হচ্ছে ধনিয়া। এই মশলাগুলো একসাথে দিয়ে মিশিয়ে নেব। ধনিয়া দিলাম, এখন এটাকে মিশাবো। এভাবে মিশিয়ে এখন আমি ভাজা পেঁয়াজে দিয়ে দিব। পেঁয়াজ লাল হয়েছে, দিয়ে দিলাম এর মধ্যে মশলা। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আলু, কপি, সিম। ভালো করে নেড়ে চেড়ে কষাবো। দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম কাঁচামরিচ, আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম গরম পানি। এই তো গরম পানি দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে ঝোল দিলাম। ঝোল দিয়ে হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন জালটা বাড়িয়ে ঢেকে দেব। ধনেপাতা দিয়ে দিচ্ছি উপরে। আহা, সে ধনেপাতা না, শীত মৌসুম মানে ধনেপাতা, টমেটো, সবজি সেই লেভেলের মজা। দিয়ে দিলাম ধনেপাতা। তৈরি হয়ে গেল আমার সিম, আলু, টমেটো, কফি দিয়ে কাতল মাছ। শুভ দুপুর সবাইকে।